Assalamu alaikum warahmatullah. My dears, take my cordial love. I hope you are well. Welcome to my new YouTube channel, Shahinsha Academy. আজকের এই ক্লাসে তোমরা দ্রাঘিমা ও সময় নির্ণয় করা শিখতে পারবে। তো এখানে দেখো আমরা এখানে একটা বৃত্ত আঁকছি, যেটা আসলে আমরা ধরবো একটা পৃথিবী। হ্যাঁ, সেই পৃথিবীর এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম প্রান্ত, এটা হলো উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু। তো এইখানে তোমার দ্রাঘিমার সময় নির্ণয় করা শিখতে হলে আগে তোমার কিছু বিষয় জানতে হবে, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলা। তো এবার আসো, অক্ষরেখা, নিরক্ষরেখা বা বিষুব রেখা কি? দেখো যে 2 মেরু থেকে, এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, 2 মেরু থেকে সমান দূরত্বে পূর্ব থেকে পশ্চিমে যে কতগুলো রেখা কল্পনা করা হয় সেগুলোকে বলা হয় আমার অক্ষরেখা বা নিরক্ষরেখা বা বিষুব রেখা। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো আমি একটা এখানে লিখে দেই, অক্ষ বা নিরক্ষ বা বিষুব রেখা। হ্যাঁ, বিষুব রেখা, এগুলো আমার অক্ষরেখা, নিরক্ষরেখা বা বিষুব রেখা। এবার আসো আমরা শিখবো দ্রাঘিমা রেখাটা কি। ঠিক আছে, দ্রাঘিমা রেখা হলো এই যে তোমার অক্ষরেখা বা নিরক্ষরেখা, বিষুব রেখাকে, ঠিক আছে, বা তোমরা এটা নিরক্ষরেখা বলতে পারো। যে নিরক্ষরেখাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে এই যে আমার উত্তর দক্ষিণ যে কতগুলো রেখা কল্পনা করা হয়, এই যে উত্তর দক্ষিণে যে কতগুলো রেখা কল্পনা করা হয় সেগুলোকে হলো আমার দ্রাঘিমা রেখা। তাহলে কি শিখলাম? দ্রাঘিমা রেখা কি? নিরক্ষরেখাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে যে কতগুলো আহ রেখা ওই যে উত্তর থেকে দক্ষিণে, হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণে যে কতগুলো রেখা কল্পনা করা হয় সেগুলো হলো আমার দ্রাঘিমা রেখা। ঠিক আছে, তো এই দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমার এইটা হলো মূল মধ্য রেখা ধরতে পারো। ঠিক আছে, এইখান থেকেই কি হয়, হিসাবটা হয় পূর্ব দ্রাঘিমা। হ্যাঁ, এই যে পূর্ব দিকে থাকলে পূর্ব দ্রাঘিমা, পশ্চিম দিকে থাকলে হলো পশ্চিম দ্রাঘিমা। তো এইখানে আসো আমরা এগুলা থেকে কিভাবে সময় নির্ণয় করবো। দেখো, তো এইখান থেকে আমার মূলত হিসাবটা 12টা ধরা হয়। হ্যাঁ, 12টা ধরা হয়, এখানে আমার 12টা ধরা হয়। এখন এখানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের অবস্থান তো বিভিন্ন জায়গায়। ঠিক আছে, যে কেউ পূর্ব দ্রাঘিমায় পড়ছে, কেউ পশ্চিম দ্রাঘিমায় পড়ছে। আর সেইখান থেকে আমরা দ্রাঘিমার পার্থক্য থেকে সময় নির্ণয় করতে পারবো, সময়ের পার্থক্য থেকে আবার দ্রাঘিমাও আমরা নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে আমার একটু জানতে হবে যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত। ভাইয়া দেখো, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি ঘোরে আমাদের পৃথিবী কিন্তু অনবরত, আমরা যে দেখি যে দিন থেকে রাত হয়, হ্যাঁ, এবং রাত থেকে আবার পুনরায় দিন হয়। ঠিক আছে, এই যে এটা চক্রাকার ঘুরতে বা সম্পন্ন হইতে আমার টোটাল কত সময় লাগে? একদিন বা 24 ঘন্টা। তাহলে এত ডিগ্রি এর জন্য সময় সময় কত আমার? সময় কিন্তু আমার কত? এক দিন। ঠিক আছে, একদিন মানে আমার কত ঘন্টা বলো ভাইয়া? 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কত মিনিট? আমরা এটি মিনিটে নেই। দেখো 24 গুণ, তাহলে এখানে আমার কত? 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে আমরা এখানে 60 দিয়ে গুণ দিয়ে আমরা মিনিটে গেলাম। ঠিক আছে, তাহলে এবার আসো 1 ডিগ্রির জন্য আমার কত সময়ের ব্যবধান সেটা আমরা একটু দেখি। যে উপরে কত হইবে আমার? 24 গুণ 60, আর নিচে হইবে আমার কত? এই যে 360। ঠিক আছে, শূন্য শূন্য কাটো, 6 কে 6 6 36, 6 কে 6 4 6 24। তাহলে কত মিনিট সময়ের পার্থক্য হয়? 4 মিনিট। তাহলে আমরা শিখলাম 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট? 4 মিনিট। হ্যাঁ, উল্টো কথাটাও ঠিক, অর্থাৎ যেটাকে তুমি ভাইস ভার্সা বলতে পারো, যে 4 মিনিটের জন্য দ্রাঘিমার পার্থক্য কিন্তু আবার 1 মিনিট। 1 মিনিটের জন্য যেমন সময়ের পার্থক্য হয় 4 মিনিট, ঠিক তদ্রুপ 4 মিনিটের জন্য আমাদের দ্রাঘিমার পার্থক্য হয় কত ডিগ্রি? 1 ডিগ্রি। তো এবার আসো, ধরো তোমার এখানে দুইটা জায়গা বললো, যে মনে করো এখানে তোমার আছে জাপান, ঠিক আছে, আর এখানে আছে হলো ঢাকা। তো জাপানের দ্রাঘিমা তোমাকে বলে দিয়েছে, মনে করো এখানে ধরে নাও 90 ডিগ্রি দ্রাঘিমা। ঠিক আছে, 90 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, আর ঢাকা দ্রাঘিমা তোমাকে দিচ্ছে মনে করো 80 ডিগ্রি পূর্ব। আচ্ছা, দুইটা সময় কিন্তু দ্রাঘিমা দিয়ে দিছে। কি দিয়ে দিছে? দ্রাঘিমা দিয়ে দিছে। তো আমরা আগে দ্রাঘিমা পার্থক্য বের করবো। কিভাবে পার্থক্য বের করবো? ঢাকার দেখবে 90 ডিগ্রি পূর্ব মানে মূল মধ্যরেখা থেকে সেটা হলো 90 ডিগ্রি দূরে আছে। আর সরি, এটা জাপানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব বলতে বোঝায় কি? মূল মধ্যরেখা থেকে এখানে কত? 90 ডিগ্রি পূর্বে আছে। আর ঢাকা আছে কত ডিগ্রি পূর্বে? ঢাকা আছে 80 ডিগ্রি পূর্বে। তার পার্থক্য কি? পার্থক্য নাই যে এইটুকু। তাহলে এইটুকু আমরা কিভাবে বের করি? বিয়োগ করিয়া, এই যে 90 বিয়োগ দেবো 80, তাহলে আমরা এই পার্থক্যটা পাই। তাহলে এবার দ্রাঘিমার পার্থক্য কত? দ্রাঘিমার পার্থক্য তাহলে কত? 90 মাইনাস 80, 90 মাইনাস 80, তাহলে এখানে কত হয়? 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য। তো আমরা জানি 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য কত? 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য সমান সমান হলো কত? 4 মিনিট। সময় পার্থক্য হয় কত? 4 মিনিট। তো
তো এবার আসো আমার যে 10 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রির জন্য সময় পার্থক্য কত 4 গুণ 10 তাহলে কত হবে 40 মিনিট 40 মিনিট। এখন ভাই এই যে 40 মিনিট যে আমরা বের করলাম ঠিক আছে এটা সবাই বের করতে পারবা কিন্তু সমস্যাটা ওইখানেই বাজে যে আমি ওর লগে ওর সময়ের লগে যোগ দেবো না ওর সময়ের লগে সাথে যোগ দেবো ঠিক আছে আমরা কি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে আমার যে জাপানে আমি তার সময়ের সাথে যোগ দেবো নাকি ঢাকার সময়ের সাথে যোগ দেবো। তো এইখানে খেয়াল করো দেখতে হবে যে মূল মধ্যরেখা থেকে কে বেশি পূর্বে আছে যে বেশি পূর্বে তার সাথে তুমি যোগ দেবা ঠিক আছে আর যে একটা আরেকটা সাপেক্ষে যেমন আমরা যে বলি জাপান কিন্তু ঢাকার থেকে পূর্বে আছে এই জন্য জাপানের সময়ের সাথে আমরা যোগ দেবো যদি জাপানের সময় বের করি। আর যদি আমরা ঢাকার সময় বের করি তখন দেখো জাপানের চাইতে আমার কিন্তু ঢাকাটা পশ্চিমে আছে পশ্চিমে থাকলে আমরা কি করবো এখানে বিয়োগ দেবো। তো তুমি এখানে একটা সূত্র মনে রাখতে পারো যে পূর্বে থাকলে যোগ পূর্বে থাকলে যোগ আর পশ্চিমে থাকলে বিয়োগ পশ্চিমে থাকলে বিয়োগ। তো এবার আসো দেখো তোমাকে যদি বলা হয় যে জাপানে যখন বাজে তোমার মনে করো 8টা ঠিক আছে তখন তোমার এইখানে কয়টা বাজবে অর্থাৎ ঢাকায় কয়টা বাজবে তখন আমরা 8 থেকে 8টা বিয়োগ 40 মিনিট তার মানে আমার তখন ঢাকায় বাজবে কত 7টা 20 মিনিট ঠিক আছে বুঝছো ভাইয়া। আর যদি বলে যে ঢাকায় বাজে মনে করো 8টা তখন জাপানে কত তো জাপানের সময় আরো বেশি হবে কারণ এই যে পূর্বে আছে না এই যে ঢাকার থেকে এই যে আমার এই যে দেখো এই যে পূর্ব এই যে পূর্ব ঢাকার চাইতে আমার জাপান কি আরো পূর্বে আছে পূর্বে থাকার কারণে এখানে আরো 40 যোগ হবে তখন জাপানে বাজবে 8টা 40 অর্থাৎ যেখানে ঢাকায় 8টা বাজবে সেইখানে জাপানে বাজবে 8টা 40 মিনিট। তো এবার আসে আমরা আরেকটা উদাহরণ বলি যেমন মনে করো ভাই তোমার বলছে এখানে পাকিস্তান এবং মনে করো এখানে আফগানিস্তান না আমরা এখানে সৌদি দিই ঠিক আছে। তো ধরো সৌদি ঠিক আছে পাকিস্তানের দ্রাঘিমা তোমাকে দিচ্ছে মনে করো এখানে 60 ডিগ্রি পশ্চিম পশ্চিম আর এইখানে তোমার সৌদি যে দ্রাঘিমা সেটা যদি মনে করো এখানে 80 ডিগ্রি পশ্চিম। আচ্ছা তো এবার আসো দ্রাঘিমা পার্থক্য কত যেটা আমরা কিভাবে বের করবো এই যে মূল মধ্যরেখা থেকে এটা আছে কত 60 ডিগ্রি এটা আছে কত ডিগ্রি 80 ডিগ্রি পার্থক্য কি আমরা এইটুকু এটা কিভাবে বের করি সাধারণত পার্থক্য থাকলে আমরা কি করি ভাইয়া বিয়োগের মাধ্যমে মানে মাইনাস করি আমরা। তো এবার আসে আমরা পার্থক্যটা কিভাবে বের করবো তাহলে 80 বিয়োগ 60 তাহলে দ্রাঘিমার পার্থক্য কত দ্রাঘিমার পার্থক্য সমান কত হবে 80 মাইনাস 60 তাহলে কত হবে এখানে 20 ডিগ্রি। তো এবার 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত 1 ডিগ্রি এর জন্য সময়ের পার্থক্য সময় কত পার্থক্য আমার 4 মিনিট 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য কত মিনিট 4 মিনিট। তাহলে এবার আসো যে 20 ডিগ্রির জন্য সময় পার্থক্য তাহলে কত হবে বলো ভাইয়া 20 গুণ 4 ঠিক আছে 4 20 80 মিনিট ঠিক আছে 80 মিনিট মানে কত আবার 1 ঘন্টা 20 মিনিট ঠিক আছে যে 60 মিনিট 1 ঘন্টা আছে না 60 মিনিট 1 ঘন্টা তাহলে এখান থেকে তুমি 1 ঘন্টা 20 মিনিট বলতে পারো। তাহলে দুইটা সময়ের দ্রাঘিমার পার্থক্য থেকে আমরা কিন্তু সময় পার্থক্য পাইলাম কত 1 ঘন্টা 20 মিনিট। তো এবার আসো তোমাকে যদি বলা হয় যে পাকিস্তানে যখন মনে করো 12টা তখন এইখানে অর্থাৎ সৌদি আরবে তখন কয়টা বাজবে সৌদি কিন্তু পাকিস্তানের চাইতে পশ্চিমে তাহলে পশ্চিমে থাকলে কি করবো ভাইয়া এই যে পশ্চিমে থাকলে আমরা বিয়োগ করব ঠিক আছে। তাহলে যেহেতু এখানে 12টা বাজবে আমার পাকিস্তানে তখন সৌদিতে যদি আমরা 12টা থেকে বিয়োগ দিই যে 80 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট তাহলে আমার দেখো বিয়োগ করলে কি হয় যে 12টা বিয়োগ বিয়োগ 1 ঘন্টা 20 মিনিট মানে যে 80 মিনিট যেটা হ্যাঁ সেটাকে আমরা করলাম 1 ঘন্টা 20 মিনিট। তাহলে এখানে তোমার কত আসে দেখো এখানে আসে 0 4 হাতে 1 1 2 2 2 থেকে কত 12 হইবে 8 8 4 12 ঠিক আছে। আচ্ছা দেখো এখানে 8 না সরি এখানে 1 হাতে 1 না 1 আর 1 2 2 আর 2 মিলে 0 তারপর হলো 1 ঠিক আছে। তো এখানে কিন্তু আমার বাজবে 10টা 40 মিনিট বুঝতে ভাইয়া। তাহলে আমার যখন পাকিস্তানে যখন আমার কত 12টা তখন আফগানিস্তানে বাজবে কিন্তু আবার 10টা 40 কারণ পাকিস্তানের থেকে আফগানিস্তান আরো পশ্চিমে ঠিক আছে একটা সাপেক্ষে আর একটা কিন্তু পশ্চিমে। আবার যদি মনে করো তোমাকে বলে যে পাকিস্তানে যখন তোমার বাজবে মনে করো সরি সৌদিতে যখন বাজবে তোমার 12টা তখন পাকিস্তান কি পাকিস্তান কিন্তু আর আগে আছে না এই যে পূর্ব দিকে আছে না হ্যাঁ সৌদি থেকে পাকিস্তান কিন্তু আমার পূর্ব দিকে আছে তা পূর্বে থাকলে কি করবো ভাইয়া যোগ করবো তাই যোগ করে বের করবো এই যে 12টার সাথে আমরা যোগ করবো তখন কি এই যে পাকিস্তানের সময় 12টার সাথে আমরা কি করবো যোগ করবো 1 ঘন্টা 20 মিনিট ঠিক আছে। তখন আমার এখানে কত হইবে 12টার একটা 13টা তো না এখানে আমার হইবে তুমি 13টাই দাও কোনো সমস্যা নেই আন্তর্জাতিক সময় 13টা 20 মিনিট অর্থাৎ দুপুর 1টা 20 ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো আর একটা তোমাদের এখানে বলি যে সমস্যাটা আসলে এটা তোমরা আনকমন যদি দিয়া বসে তখন কিন্তু তোমরা একটু ঝামেলায় পড়তে পারো এই জন্য আমি এটা সমাধান দেবো ঠিক আছে। সেটা কিভাবে দেখো
ধরো এখানে ঢাকার দ্রাঘিমা দিছে 80 ডিগ্রি পূর্ব, এই যে পাকিস্তানের দ্রাঘিমা দিছে কত 60 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে। তো এবার খেয়াল করি আমার মূল মধ্যরেখা থেকে এইটা দূরত্ব কত, এই যে মূল মধ্যরেখা থেকে এই যে মনে করো আমার পাকিস্তান, ঠিক আছে, এই যে পাকিস্তান তো এই, আর মূল মধ্যরেখা থেকে আমার এল ঢাকা, ঠিক আছে, এল ঢাকা হলো এই। এখন তখন ভাইয়া বলো তো তোমরা এখানে কি আমার পার্থক্য, যদিও বলতে পার্থক্য, কিন্তু এদের দূরত্ব কি বাড়ছে না? এই যে পার্থক্য মানে কি, এই যে শেষ অবস্থান থেকে আমরা যদি বের করি এখন দূরত্ব কি বাইরে গেল না? আগে যেমন এই যে এইটা থেকে এই যে এইটা যখন বিয়োগ করি তখন দূরত্ব কিন্তু কমে গেছে, কিন্তু এবার কিন্তু পার্থক্য থাকার কারণে কি এখানে বাইরে দেবে। অর্থাৎ তুমি এখানে মনে রাখবা একজন পূর্ব আর একজন পশ্চিম, কি একজন পূর্ব অন্যজন পশ্চিম, একজন পূর্ব অন্যজন পশ্চিমে থাকলে, ঠিক আছে। পার্থক্য বললেও কিন্তু আমরা কি করবো ভাইয়া, পার্থক্য বললেও কিন্তু আমরা এখানে যোগ করব। তাহলে দ্রাঘিমার পার্থক্য কি হইবে, দ্রাঘিমার পার্থক্য, যদিও নামে পার্থক্য থাকলে আমরা করি বিয়োগ, কিন্তু এখানে পার্থক্যটা হইবে কি যোগ, কারণ একজন পূর্ব দিক আর একজন পশ্চিম দিক বিপরীত দিক, এই জন্য দ্রাঘিমার দূরত্ব বাড়িয়ে গেছে। তাহলে এখানে আমরা পার্থক্য কত হবে, 80 ডিগ্রি যোগ হইবে 60 ডিগ্রি, তাহলে কত হবে ভাইয়া 140 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হবে, ঠিক আছে। এখন তোমাকে যদি বলা হয় যে মনে করো এখানে পাকিস্তানে যখন মনে করো 12টা ধরো, হ্যাঁ, পাকিস্তানে যখন 12টা, তখন আমার ঢাকায় কটা বাজবে? আচ্ছা ঢাকা কি পূর্বে না ভাই, এই যে এর চাইতে, এই যে দেখো যে এর চাইতে মানে পাকিস্তানের চাইতে আমার কিন্তু যে পূর্ব দিকে আছে, দেখছো যে ঢাকাটা, হ্যাঁ, পূর্ব দিকে থাকার কারণে আমরা কি করব, পূর্বে থাকলে যোগ করব, অর্থাৎ দ্রাঘিমার পার্থক্য থেকে আমরা কি করব এখানে সময় বের করব, তার সাথে সেই সময়টা যোগ করব। তাহলে এই যে দ্রাঘিমার পার্থক্য, এটা জন্য আমি আগে কি করি, এটার জন্য সময়ের পার্থক্যটা বের করি। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত, সময়ের পার্থক্য সমান সমান 4 মিনিট, ঠিক আছে। দেখো এবার তাহলে 140 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 4 গুণ 140, 4 তে কত 56, 56 এই যে 560 মিনিট। তো এটা তোমরা 60 দিয়ে ভাগ করে দেখো কত আসে, 560 ভাগ হলো 60, হ্যাঁ, তাহলে এখানে কত হয় 6 আর 48, হ্যাঁ, তাহলে 6 নং 54, 9 54, আর এখানে তোমার 9 ঘন্টা, তো হয় 9 ঘন্টা 6 নং 54, তাই 2 শূন্য 20, 20 তার মানে 20 মিনিট, 9 ঘন্টা এই যে 20 মিনিট, ঠিক আছে। তো এবার আসো তোমাকে যদি বলা হয় যে পাকিস্তানে যখন 12টা, ঠিক আছে, পাকিস্তানে যখন 12টা ধরো, ঠিক আছে, 12টা, তখন কোথায়, এই যে ঢাকার সময় কত, এই যে ঢাকার সময়, ঢাকা কি দেখো, ঢাকা পাকিস্তানের যে পূর্ব দিকে আছে না, তাহলে কি করবো আমরা, পূর্বে থাকলে কি করব, যোগ করব। তাহলে যোগ করে এই যে সময়ের যে পার্থক্যটা পাইলাম সেটা যোগ করবো এই জায়গায় 9টা কত এখানে 20 মিনিট, 9টা 20 মিনিট। তাহলে তুমি যদি এখানে যোগ করো তাহলে কত হয়, 12 আর 9 কত এখানে 21, 21টা 20, অর্থাৎ এটা তো আন্তর্জাতিক সময়, ঠিক আছে। 21টা মানে এখান থেকে তুমি আবার যদি বলো যে তাহলে কয়টা হইতে পারে আমাদের দেশের, হ্যাঁ, তুমি এখান থেকে 12 বিয়োগ দাও, তাহলে কত 12 আর 9 21, অর্থাৎ রাত্র 9টা বাজবে, কটা বাজবে, রাত্র 9টা 20 মিনিট বাজবে, ঠিক আছে। একইভাবে তোমাকে যদি আবার ঢাকার সময় দেয়, তোমরা ভাইয়া এই যে মানে ঢাকার জায়গা পূর্ব, হ্যাঁ, আবার বলে যদি পাকিস্তান জায়গা পশ্চিম, তা যদি ঢাকার বলে 12টা, তখন এইখানে এই যে তোমার পাকিস্তানের সময় কত সেটা তোমরা বের করতে পারবে না, পশ্চিমে থাকার কারণে তোমরা কি করবে, এই যে সময়টা আমরা বের করলাম না সেটা বিয়োগ দিয়ে বের করবা, ঠিক আছে। আশা করি তোমরা এটা বিয়োগ দিয়ে হইলেও বের করতে পারবা। থ্যাংকস ফর ওয়াচিং।